আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাচিভমেন্ট আনলকেড ড্যাড মোড অ্যাক্টিভেটেড। সো আমরা এখন এই ডিজাইনটা তৈরি করব। আমরা এই টেক্সটটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। ড্যাড মোড অ্যাক্টিভেটেড চারটা ভাগ করলাম। ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, তো আমরা এটা আলাদা করে নিলাম, এখানে রাখি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপি আমরা গাইড নিয়ে নিব। এই গাইডের ভিতরে আমরা হচ্ছে ডিজাইনটা তৈরি করব। উপর থেকে আমরা কিছু গাইড দিয়ে দিব এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং অ্যালাইন করে দিই সেন্টার, এবং এটাও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপরে অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, এখন আমরা এটাকে লক করে দিব কন্ট্রোল অথবা কন্ট্রোল এক দিয়ে কেটে আমরা হচ্ছে নতুন আরেকটা লেয়ারের মধ্যে এটা লক করে দিব, তাহলে আমাদের বারবার ফিক্স করতে হবে না। কন্ট্রোল এফ দিয়ে তারপর এখানে আমরা লক করে দিলাম, এখন আর কোনো সমস্যা নেই। আমরা নতুন লেয়ারের মধ্যে ডিজাইন তৈরি করব। সো এখন আমরা এই অ্যাচিভমেন্ট লেখাটাকে একটা ফন্ট দিব। এখান থেকে আমরা অ্যাচিভমেন্ট বড় করে দিব, আনলকেড এটাকে একটা ফন্ট দিব, এটাই দিই অ্যাচিভমেন্ট আনলকড। তারপরে সে ড্যাড মোড অ্যাক্টিভেট। ড্যাড মোড এখানে এটা আমাদের ফোকাস কিওয়ার্ড, এটাকে আমরা গুরুত্ব দিব। একটা বোল্ড ফন্ট খুঁজতেছি, ড্যাড মোড এটা না, এই ফন্টটা মোটামুটি ভালো আছে। তো আমরা এই ড্যাড এবং মোড এই দুটাকে আলাদা করব। ড্যাডকে আমরা বেশি জোর দেব, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এখানে আমরা বড় করে দিব। ড্যাডকে আমরা অনেক বড় করে দিলাম এবং এটাকে আমরা একটু ছোট করে দিব। এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন। এখন এই দুইটাকে আমরা একটু সরাই রাখি আপাতত, যেহেতু আমরা ড্যাড এবং মোডকে বেশি ফোকাস করব। ওকে, ড্যাড মোড দূর থেকে যেন এটা ভালোভাবে বুঝতে পারা যায়। তো এখানে অ্যাচিভমেন্ট টেক্সটটাকে বসানো যাবে, কিন্তু এই দুইটাকে আমরা একটু ছোট করে দিই এইভাবে। একদম ক্লিন একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি। এখানে আমরা ক্যারেক্টারে যাব, তারপরে হচ্ছে আমরা কি করব, আনলকেড এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এখানে এইভাবে। তারপরে আমরা এই শব্দটাকে সাদা করে দিব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। ঠিক আছে, এটাকে আর একটু ছোট করে দিব টেক্সটটাকে এবং এটার সাথে অ্যালাইন করে দিব। এখন আমরা এই অক্ষর থেকে অক্ষরের যে গ্যাপটা আছে আমরা একটু বাড়িয়ে দিব। দেখি প্যারাগ্রাফটা আমরা যদি মাঝামাঝি রাখি তাহলে দুই পাশ থেকে এই অক্ষরগুলো সরে যাবে। ক্যারেক্টারটা আমরা একটু ওকে, এটা ক্রিয়েট আউটলাইন করে দিই। এখন আমি যেটা করবো এটা হচ্ছে এই শব্দটাকে আর একটু টেনে বড় করে দিব এই পাশে। ক্রিয়েট আউটলাইন আমাদের এই বাউন্ডারির ভিতরেই থাকবে পুরো ডিজাইনটা, ঠিক আছে, এর বাইরে আমরা দিব না। এই অ্যাক্টিভেট এই দুটোকে আর একটু ছোট করে দেওয়া যায় কিনা। আমরা যদি অ্যাক্টিভেট আইকন কন্ট্রোল সি, আমরা যদি এটাকে একটা আইকনের মধ্যে রাখি, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ তৈরি করি এবং এটাকে আমরা এভাবে রাউন্ড করে দিই, আর একটু ছোট করি এবং এটাকে একটা ফন্ট দিয়ে দিব। এখানে এই ফন্টটা দিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, এটাকে আর একটু ছোট করে দিব, আরও ছোট করে দিব। এখন আমরা একটা ইলিপস নেই এবং এটাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ কমাই দিই একটু এবং ওকে, এটাকে আমরা একটু বড় করি আর একটু ছোট করি।
এটার সাথে অ্যালাইন করে দিই, মানে এটা একটা সুইচের মতো যে অ্যাক্টিভেট হয়েছে এটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা একটু যদি এই পাশে নিয়ে আসি, এটার সাথে মাঝামাঝি অ্যালাইন করে দিব। ঠিক আছে, অ্যাক্টিভেট এই লেখাটাকে আরেকটু ছোট করে দিব এবং এটা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস আর একটু ছোট করে অন্য একটা ফন্ট দিই। এটা রাউন্ড টাইপ ফন্ট দিতে হবে, গোলমূল এবং ভালোভাবে যাতে বোঝা যায় আর কি টেক্সটটা, এরকম একটা ফন্ট দিব। অ্যাক্টিভেট এইটা ঠিক আছে। সো আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, এটা ক্রিয়েট আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন। সো এখন আমরা এটাকে গ্রুপ করে দিব এবং অ্যালাইন সেন্টার করে দিব এবং এটাকে একটু বড় করে দিব। ডেড মোড অ্যাক্টিভেট, ওকে, অ্যাচিভমেন্ট আনলকেড ডেড মোড অ্যাক্টিভেট। আমাদের এইটাকে একটু এই পাশে নিয়ে আসতে হবে, ওকে, এবং এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে, এটা হবে সাদা এবং আমাদের এই স্ট্রোকটা হবে গোল। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। তো হয়ে গেল আমাদের ডিজাইন। এখন আমরা এখানে কিছু ইফেক্ট দিব। গ্রাঞ্জি কিছু ইফেক্ট আমি এখানে দিয়ে দিব। এখানে কিছু গ্রাঞ্জি ইফেক্ট আছে, আমরা এগুলো ব্যবহার করব আমাদের ডিজাইনে। তো এখান থেকে একটা নিয়ে যাই, আপাতত এক একটার জন্য এক একটা দিব। সো আমি এটা এখানে রাখি, এখানে অনেকগুলো আছে, এটা রিমুভ করে দিই। এখানে আছে কিছু, লেয়ারের মধ্যে আনলক করতে হবে, বেশ কিছু টেক্সচার আছে এখানে। আনগ্রুপ, ওকে, পাইতাছি না যেটা খুঁজতেছি, এটা নিয়ে যাই। এটা আমি দিব হচ্ছে ড্যাডের মধ্যে, কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি ড্যাডটাকে শুধু ধরবো, ধরে এখানে ট্রান্সপারেন্সি আছে, ডাবল ক্লিক করে এনতে এটা উঠাই দিব, কন্ট্রোল এফ, এবং এখানে আমরা ড্যাডের মধ্যে এই এটা দিব। একটা হচ্ছে সাদা দিলাম এবং এটার একটা কপি করে একটা হচ্ছে কালো করে দিব, তাহলে আমাদের গ্রাঞ্জিটা কমবে। এটা দিই, এটা ভালো লাগতেছে না, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, এটার কালার হবে কালো, কালো না হলে এটা দেখতে পারবো না আমরা। না কেন জানি ভালো লাগতেছে না আমাদের। পুরো ডিজাইনে যদি এটা দিয়ে দিই কেমন হয়। রিল্যাক্স, আমরা পুরো ডিজাইনটা কপি করে গ্রুপ করে দিই, এখান থেকে বের হয়ে আসি, কন্ট্রোল জি, শুধুমাত্র অ্যাক্টিভেট বাটনটা রাখলাম না, অ্যাক্টিভেট বাটনটা টেক্সটগুলো ছোট ছোট হওয়ার কারণে এখানে দিলে বেশি ভালো লাগবে না। ওকে, সো এটা আমাদের ডিজাইন। এখন আমি এটাকে পিএনজি সেভ করব, ঠিক আছে। পিএনজি সেভ করে আপলোড করে দিব, এক্সপোর্ট, সেভ এস পিএনজি, ওকে ওকে। এই ডিজাইনটা এখন মকআপ করে আমরা হচ্ছে রেডবাবলে আপলোড করব। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনিও প্র্যাকটিস করে সামনে, যেহেতু জুন মাসের আমাদের হচ্ছে জুন মাসে হচ্ছে আমাদের ফাদার্স ডে, জুন মাসে, তো ফাদার্স ডে উপলক্ষে আমরা এই ডিজাইনটা তৈরি করলাম এবং সামনে বেশ কয়েকদিন আমরা ফাদার্স ডে উপলক্ষে ডিজাইন তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।